আমরা বারবারই বলি যে ধরেন ভারতে যখন বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপি একটি উগ্র সাম্প্রদায়িক দল হিসেবে ভারতের বিরোধী পক্ষরা বলে, বা সেটি হয়তো সত্যিও। ফলে আমরা বাংলাদেশ সরকার সেই সময় সেই সরকারকে ওয়েলকাম করেছে, ফলে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। অনেকে আপনারা বলছেন বা যারা সাবেক কূটনীতিক শিক্ষক তারাও বলছেন এই পট পরিবর্তনটাই সম্ভবত ভারতের সরকার মেনে নিতে পারছে না। আবার আজকে এসে তারা বললেন যে প্রতিবেশী দেশ যেহেতু পরিবর্তনের সুযোগ নেই, সেই সরকারের সঙ্গে তারা কাজ করবেন, করতে চান। ফলে আসলে সংকটটা কোথায়, এই টানাপোড়েনটা কেন হলো, যেটা সাম্প্রতিক টানাপোড়েন? অনেক ধন্যবাদ মিশু এবং যমুনা টিভি দর্শকদের সালাম। আমরা এই গতকালকেই বাশার আল আসাদকে দেখলাম হয়ে গেল। তো স্বৈরাচার পতনটা হঠাৎ করেই হয় এবং সবাই এটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। বিগত 15 বছরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে তাদের ইচ্ছাটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যত রকমের চুক্তি হয়েছে অত্যন্ত বৈষম্যমূলক, ওরা যেটাই চেয়েছে সেটাই পেয়েছে এবং এই অভ্যাসটা গড়ে উঠেছে 15 বছর ধরে। তো ইট বিকেম এ হ্যাবিট। বাংলাদেশকে আমরা যেটা বলবো সেটাই শুনবে এবং সম্পর্কের মধ্যে একতরফা হবে। তো হঠাৎ করে এই পট পরিবর্তনটা আমার মনে হয় ইট ওয়াজ এ বিগ শক টু দি রুলিং পার্টি। এবং আমি ভারতকে এবং ভারতবাসীদের অনেক বিজ্ঞ মনে করি। আই থিঙ্ক দে আর ভেরি ইন্টেলিজেন্ট এবং আমি খুব অবাক হয়েছি তাদের এই প্রতিক্রিয়া দেখে। দে শুড হ্যাভ বিন মোর ম্যাচিউরড। গণতন্ত্রে ক্ষমতা পরিবর্তন হবেই। আমরা যে কেউ ভারতে যে কোনো দল ভারতে আসুক না কেন আমরা তাদেরকে স্বাগত জানাবো। এবং একজন ফরেন সেক্রেটারি বাংলাদেশে আসবে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটা বিদেশি ফরেন সেক্রেটারির ভিজিট এত গুরুত্ব সহকারে আমরা দেখছি। বিকজ এই পরিস্থিতিতে আসলে ইট ইজ ইম্পর্টেন্ট। এই ফরেন সেক্রেটারি ইজ নট সাপোজ টু কল অন দি চিফ অ্যাডভাইজার, বাট বাংলাদেশ সরকারও অতটুকু গুরুত্ব দিচ্ছে। সো আমি রিসেন্ট ঘটনাগুলোতে আমি খুবই আশাবাদী। প্রণয় ভার্মা উনি দুই একদিন আগে যেসব বক্তব্য দিয়েছেন, আজকে যে পররাষ্ট্র সচিব মিস্ত্রি সাহেব যে বক্তব্য দিলেন, এবং প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টা, দে আর নট স্ট্রং এনাফ, দে ডোন্ট স্ট্যান্ড স্ট্রং ফার্ম অন আওয়ার উইশেস। বাট রিসেন্ট 2-3 দিনে আমার মনে হচ্ছে আমরা আমাদের স্পাইনটা ফেরত পেয়েছি এবং আমি বডি ল্যাঙ্গুয়েজে আই এম ভেরি হ্যাপি। বাট দিস ইজ ভেরি লিমিটেড। দুইটা সরকারের মধ্যে সম্পর্ক ভালো হলেও এই সম্পর্ক ভালো করতে অনেক সময় লাগবে। বিকজ শুধু সরকার টু সরকার সম্পর্ক ভালো হলে তো দুইটা দেশের সম্পর্ক ভালো হতে পারবে না। গত 5ই অগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশের জনগণের ভারতের প্রতি যে ক্ষোভ, যে ঘৃণা জন্মিয়েছে, এটা নর্মাল হতে অনেক সময় লাগবে। এবং দুইটা দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে হলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট মানুষের মধ্যে এই সম্পর্কটা ভালো হতে হবে। আপনি জোর করে কাউকে ভালোবাসাতে চেষ্টা করলে আরও উল্টাটা ঘৃণা করবে। এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে ভারতীয় সরকার বলছে একটা, করছে আরেকটা। এবং তাদের যে মিডিয়া যেভাবে মিথ্যাচার চালাচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে অবশ্যই তার সবার কথা বলার অধিকার আছে, বাট ইট ডাজ নট মিন দ্যাট আরেকটা দেশ সম্পর্কে এত মিথ্যাচার করবে, এত রিউমার ছড়াবে, সারা বিশ্বের কাছে আমাদের ছোট করে ছাড়বে। বাট ভারতের সরকারের, ওয়েস্ট বেঙ্গলের সরকারের আমি কাউকেও দেখিনি যে তেমন কোনো অ্যাকশন নিতে। সো উই আর হোপফুল, উই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক। আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকাটা খুবই জরুরি দুই দেশের পক্ষে, বাট ইট হ্যাজ টু বি অন এ লেভেল প্লেইং।